বরিশালের ৬টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই নিয়ে আরও জানাতে বরিশাল ৫ আসন থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বরিশাল ৫ আসনে রয়েছেন, কেমন নির্বাচনী প্রচারণা চলছে দেখছেন জানাবেন, আর এই মুহূর্তে কোন দলের প্রার্থী গণসংযোগ করছেন? লাইভে একটু জানিয়ে রাখি, বরিশালে উৎসব মুখর পরিবেশে প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এই প্রচারণায় অংশ নিচ্ছেন। এই মুহূর্তে যদি দেখায় যে বরিশাল সদর ৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত যে প্রার্থী রয়েছে শায়েকে চরমোনাই, তিনি কিন্তু এই মুহূর্তে প্রচারণা করছেন এবং গণসংযোগ করছেন। তিনি এই যে সোনামিয়ার পুল থেকে এখন যে গণসংযোগটি করছেন, এখানের যারা পথচারী রয়েছেন, দোকানদার রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন এবং তার যে বাস্তবায়ন, মানে নির্বাচিত হতে পারলে যা যা করবেন সেগুলোর প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা সকালে দেখেছি যে বাসদের যিনি মনোনীত প্রার্থী রয়েছিলেন, তিনিও কিন্তু গণসংযোগ করেছেন বরিশালের বিভিন্ন জায়গায়। এরপর দুপুরের দিকে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মুজিবুর রহমান সরোয়ার, তিনিও বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন। এবং আজকে সন্ধ্যায় যিনি চরমোনাই হাত পাখা মার্কার প্রার্থী রয়েছেন বরিশালে, তিনিও কিন্তু ইতিমধ্যে গণসংযোগ করছেন এবং দেখছেন তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু তার গণসংযোগে অংশগ্রহণ করেছেন এবং তারা বরিশাল নগরীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছেন এবং এই মুহূর্তে সোনামিয়ার পোলে অবস্থান রয়েছে। এরপরে তিনি চৌমাথা যে জায়গাটি রয়েছে নগরীর, সেখানে গণসংযোগ করবেন। এরপর বাংলাবাজার গণসংযোগ করার কথা রয়েছে, এরপর লঞ্চঘাট করবে। তো আমি বলি যে বরিশালের যারা প্রার্থী, ৫ আসনের যারা প্রার্থী রয়েছে, বিভিন্ন দলের প্রার্থী রয়েছে, তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে এবং খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে দেখছেন, তারা কিন্তু বিভিন্ন বয়সের মানুষের কাছে যাচ্ছেন, দুয়ারে যাচ্ছেন। সেই সকাল থেকে রাত অবধি কিন্তু এই প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এই মুহূর্তেও দেখছেন যারা হাত পাকার সমর্থক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এই যে গণসংযোগ সেটিতে কিন্তু অংশগ্রহণ করছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে অন্যান্য দলের যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের নিয়ে এই গণসংযোগে অংশগ্রহণ করছেন এবং গণসংযোগ করছেন এবং তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি যে রয়েছে সেগুলোর কথা জানাচ্ছেন। এবং বিগত দিনে যা বাস্তবায়ন হয়নি কিংবা পূরণ হয়নি সেগুলো আগামীতে পূরণ হবে তাদের মাধ্যমে, এমনটিও প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন এই প্রচারণার মাধ্যমে। এবং এই ছিল বরিশাল থেকে প্রচারণার সর্বশেষ আমার কাছে লাইবা। বরিশাল ৫ আসনের সংসদীয় নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম অমিত হাসানের কাছ থেকে।